আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, রেসিপি বাই এঞ্জেল চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আলু মুরগির ঝোল, একদম এই রেসিপিটা ঘরোয়া পদ্ধতিতে আমি রান্না করেছি আর আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো চলুন দেখা যাক কিভাবে এই রেসিপিটা বানাই। তো সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি 3 থেকে 4 টেবিল চামচ আমি সর্ষের তেল নিয়েছি। তেলটাকে আমি ভালো করে মিডিয়াম ফ্লেমে গরম করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 700 গ্রাম চিকেন। চিকেনটাকে আমি এতে হালকা একটু ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে আমি চিকেনটাকে হালকা ভেজে নেব, কারণ এই রেসিপিটার জন্য আমি এই চিকেনটাকে ভাজাটা অত্যন্ত দরকার। আমি এর মধ্যে সামান্য নুন দিয়ে হালকা ফ্লেমে আমি চিকেনগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। একদম হালকা ভাবে আমি ভেজে নিলাম। এরপর আমি এই তেলের মধ্যেই দিয়ে দেব ফোড়নে 2টো তেজপাতা আর 4টে এলাচ দিয়ে হালকা আছে একটু ফ্রাই করে নেব। হালকা স্মেল এলে এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে 2টো মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু বেশি দেবেন ফ্রেন্ডস, কারণ এই গ্রেভিটা একটু আমি গ্রেভি করব না, আমি পাতলা ঝোল করব। তো পেঁয়াজটা দিলে বেশি ঝোলটা টেস্টটা বেশি আসবে। তো আমি ঝোলটা পেঁয়াজটাকে কালারটা একটু চেঞ্জ হয়েছে, তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ আদা রসুন বাটা। তো এইভাবে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আর এবার পেঁয়াজের সঙ্গে আবারও ভালো করে আমি ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা স্মেলটা যায়। দেখুন আমার আদা রসুনের কাঁচা স্মেলটা চলে গিয়েছে। এবার আমি মশলা দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ দিলাম লঙ্কা গুঁড়ো। এবার যে যেমন ঝাল খান সেই অনুযায়ী লঙ্কাটা দেবেন। আমি এটাকে কষিয়ে নিচ্ছি। এবার ভালো করে 1.5 মিনিট ধরে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কেটে রাখা টমেটো। টমেটোটা অবশ্য দেবেন, টমেটোটা দিলে তরকারির টেস্টটা ভালো আসবে। টমেটোটা তাড়াতাড়ি যাতে গলে যায় আমি 1 চামচ মতো নুন দিয়ে সামান্য পানি দিয়ে আমি একটু সেদ্ধ হতে দিলাম। তো আমার টমেটোগুলো একদম গলে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আমি আবারও কষিয়ে নিলাম। তো আমি আলুগুলোকে আগে থেকে ভেজে রেখেছিলাম, অবশ্য আলুগুলোকে ভেজে রাখবেন। আমি 4টে আলুকে কেটে রেখেছিলাম ডুমো ডুমো করে, আমি ভেজে রেখে ওই আলুটাকে দিয়ে দিলাম মশলার মধ্যে। মশলার সঙ্গেও আমি ভালো করে আলুটাকে কষিয়ে নিচ্ছি। এমন ভাবে কষাবেন যাতে আলুটা 70% গলে যায়। আমি ভেজে রেখেছি, তার সত্ত্বেও আমি ভালোভাবে আলুটাকে মশলার সঙ্গে কষিয়ে নিলাম 3 মিনিট ধরে। তারপর আমি দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা চিকেনগুলো। এবারে আলু আর চিকেনটাকে মশলার সঙ্গে আমি সময় ধরে একটু মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। এই বর্ষার দিনে গরম গরম ভাতের সাথে আলু মুরগির পাতলা ঝোল, এই রেসিপিটা খেতে একদম অসাধারণ লাগে ফ্রেন্ডস। একবার বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি খারাপ লাগবে না। তো আমি ভালোভাবে আলুটাকে আর চিকেনটাকে আমি কষিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বড় বাটির 1 বাটি পরিমাণ পানি। পানিটাকে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে এবারে আমি ফুটতে দেব। এবারে আমি তরকারিটাকে হাই ফ্লেমে ভালো করে ফুটতে দেব। তার আগে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চেরা। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, আর যে বেশি ঝাল খায় সে অবশ্য দিতে পারেন। আর ফ্রেন্ডস, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিওটাতে একটা লাইক অবশ্য দেবেন। তো আমি ফুটিয়ে নিয়েছি 5 মিনিট ধরে, আমি হাই ফ্লেমে ঝোলটাকে ফুটিয়ে নিলাম। দেখুন কালারটা কতটা লোভনীয় লাগছে ফ্রেন্ডস। তো আমি
1.5 চামচ পরিমাণ এর মধ্যে দিলাম গরম মশলার গুঁড়ো। এভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তরকারির কালারটা একবার দেখুন কতটা লোভনীয়, খেতে কিন্তু দুর্দান্ত। এক থালা ভাত, এক বাটি তরকারির সাথে অনায়াসে খেয়ে নিতে পারবেন। এভাবে একবার বানিয়ে এই বর্ষার দিনে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। দেখুন ফ্রেন্ডস, কালারটা কতটা সুন্দর এসেছে। তো আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আগামী দিন কেমন ভিডিও দেখতে পছন্দ করেন। আজকের মতো